আসসালামু আলাইকুম। লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি তৈরি করেছি চিকেন চাপ ঘরোয়া মশলায়। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে ভীষণ মজার, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি। তো চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি চিকেন নিয়েছি 1.5 কেজি ওজনের একটা। তো ছোট চিকেন হলে ভালো হয়। তো চিকেনগুলো আমি রোস্টের মতো কেটে তারপর এভাবে 4 টুকরা বানিয়ে মাঝখান থেকে হাড়টা ফেলে দিয়ে চিকেনগুলো এভাবে একটু কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। তো আপনারা পাতলা কোনো কিছু দিয়ে থেতলে নিতে পারেন। এভাবে নিলে হয় কি, তো আপনারা দেখে বুঝতে পারছেন যে চিকেনটা বুকের মাংসটা বেশি মোটা থাকে, এই জন্য মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে ফেটে নিয়ে এভাবে কেটে নিয়েছি। তো ভিতরে মশলাটা ভালো করে ঢোকে। তো পাতলা কিছু পুতো দিয়ে অথবা পাতলা কোনো কিছু দিয়ে একটু বাড়ি দিয়ে থেতলে নিতে হবে। আর আমি এভাবে কেটে নিয়েছি চাকু দিয়ে। তো এখানে 4 টুকরা চিকেনই এভাবে আমি করে নিয়েছি। আর মাঝখান দিয়ে হাড়টা আমি ফেলে দিয়েছি, রান্নার মাংসটা দিয়ে আবার কেটে নিয়েছি। তো এখন আমি চিকেনগুলো ম্যারিনেট করে নিব। চিকেনগুলো ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিব এখানে 1/2 কাপ টক দই, দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ সরিষা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ, ভাজা জিরার গুঁড়া দিব 1/2 চামচ, ধনিয়া গুঁড়ো দিব 1/2 চামচ, হলুদের গুঁড়া দিব 1/2 চামচ, শুকনো মরিচের গুঁড়া দিব 1 চামচ, দিব আমি ঝালটা একটু বেশি খাওয়ার জন্য দিব 1.5 চামচ শুকনো মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিব 1/2 চামচ, টমেটো সস দিব 1 টেবিল চামচ, সয়া সস দিব 1 চামচ, লবণ দিব 1/2 চামচ, বিট লবণ দিব 1/2 চামচ, সরিষার তেল দিব 2 টেবিল চামচ। তো সব কিছু ভালো করে মিশিয়ে নিব, মশলাটা ভালো করে মাখিয়ে নিব। দিয়ে দেবো তান্দুরি মশলা, আমি দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো মশলাটা ভালো করে মিশিয়ে নিব। হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চিকেনগুলো দিয়ে মিশিয়ে নিব, মশলার সাথে মাখিয়ে নিব। এখন চিকেনগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মশলার সাথে এপিট করে ভালো করে মিশিয়ে নিব, মশলাটা যাতে ভালো করে মাংসের ভিতরে ঢুকে। চিকেনগুলো ভালো করে মশলার সাথে মাখিয়ে নিয়েছি। এখন মাখা রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, সময় না থাকলে 1 ঘন্টা, অন্তত কমপক্ষে 1 ঘন্টা এভাবে ম্যারিনেট করে রেখে দিতে হবে। তো আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, তারপরে ভেজে দেখাবো চিকেন চাপটা। 2 ঘন্টা রেস্টে রাখার পরে চিকেন চাপগুলো ভেজে দেখাবো। চিকেন চাপগুলো ভাজার আগে আমি একটা কোটিং করে নিব। তো এখানে নিয়েছি আমি বেসনের মধ্যে চাপগুলো এভাবে দিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নেব। তো বেসনটা দিয়ে চেপে হাত দিয়ে মিশিয়ে নেব। তো আমি আবার চাপগুলো উল্টে নিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিব বেসনের সাথে, এভাবে মিশিয়ে এখন এভাবে ঝেড়ে নিব আমি।
তো এইভাবে সবগুলো চাপ গড়িয়ে নিব বেসনে। চাপগুলো বেসনে গড়িয়ে নিয়েছি, হাত দিয়ে চেপে চেপে নিলে ভালো হয়। চাপগুলো ভাজার জন্য প্যানে তেল গরম করে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন চাপগুলো ছেড়ে দিব। চাপগুলো ভাজার জন্য তেলটা গরম করে নিয়েছি, আর এখন গরম তেলে চাপগুলো ছেড়ে দিব। মিডিয়াম চাপ দেখে চাপগুলো ভেজে নেবো। আমি আর একটা চাপও দিয়ে দিব। এখানে আমি 2টা চাপ একসঙ্গে দিয়েছি। এক পাশ হয়ে গেলে আর এক পাশ উল্টে দিব। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিব। তো এই পাশটা মিডিয়াম জাল দেখে ভেজে নিব। চাপগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। আর চাপগুলো ভাজতে আমার 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। এভাবে আমি সবগুলো চাপ ভেজে নিব। চিকেন চাপগুলো ভাজা হয়ে গেছে। এখন পরিবেশনের জন্য পেঁয়াজ কাঁচামরিচটা কেটে নিয়েছি কুচি করে, গোল গোল করে। পেঁয়াজ কাঁচামরিচটা একটু তেলে ভেজে নিব। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজার সময় সামান্য লবণ দিয়ে নিয়েছি পেঁয়াজটা সফট হওয়ার জন্য। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। চিকেন চাপগুলো ভাজা হয়ে গেছে। এখন উপর দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচামরিচ আমি ভেজে দিয়ে দিব পরিবেশনের জন্য। আর খেতে ভীষণ মজার হবে পেঁয়াজ আর কাঁচামরিচটা উপর দিয়ে দিলে খেতে। তো তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ। তো বাসা আপনারা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।